এই যে তোমরা যে ভিডিওখানা দেখতেছো, এই ভিডিওটা সম্পর্কে মোটামুটি একদিনই সবাই জানি গেছো। ব্যাপারটা হয়েছে কি, বাংলাদেশের যে ডক্টর ইউনিস আছে তার মুখের আদুলে আমাদের দেশে যে দুর্গা ঠাকুর হয়, সে দুর্গা ঠাকুরের পায়ের নিচে যে অসুর থাকে, তার রূপ দিয়ে অসুর বানাইয়ে মোটামুটি একটা বিশাল একটা ভাইরাল চাঞ্চল্যকর ব্যাপার ঘটে গেছে। এইটা নিয়ে বাংলাদেশের বাজারটা অত্যাধিক পরিমাণে রাগিয়ে গেছে। রাগাই স্বাভাবিক, ঠিক আছে। আমার কাছে বিষয়টা অত্যাধিক পরিমাণে খারাপ লাগতেছে যে এইটা অন্তত করা উচিত হয় নাই, ঠিক আছে। এই জিনিসটা করা উচিত হয় নাই, আমি এর ঘোর বিরোধিতা করতেছি। এইবার আসব পয়েন্টে। বাজানদের উদ্দেশ্যে আমি দুই সাইডে কথা বলতেছি যে বাজানরা, এই যে যে জিনিসটা ঘটলো, তোমাদের যে ডক্টর ইউনিস আছে তার মুখের আদুলে অসুরের রূপ দেওয়া হয়েছে কিল্লাই, মানে ওয়াই? একবার একটু লজিক্যালি ভাবে দেখছো। তোমরা রাখতেছো, রাগা স্বাভাবিক, এটা আমারও জঘন্য লাগতেছে, কিন্তু আমাদের দেশের যারা এই জিনিসটা সাপোর্ট করতেছে তাদের দিক দিয়ে একবার একটু ভাবনা চিন্তা করে দেখো কি জন্য। কেন আমরা তো ওই আমাদের যেসব মানে পার্শ্ববর্তী দেশ আছে, যেরকম চীন বলো, ঠিক আছে, তারপর নেপাল বলো, তারপর শ্রীলঙ্কা বলো, এদের ওই দেশের লোকজনদের তো এইরকমভাবে আমরা প্রতিরূপ বানাই, এইসব করা হয় না, ঠিক আছে। কেন করলো দেখো, এইটা হট করে ঘটনাই, কিন্তু দীর্ঘদিন ধরে তোমাদের দেশের প্রতি একটা রাগ ক্ষোভ জমতে জমতে এখন এটা ব্লাস্ট হয়ে গেছে। তোমরা তোমাদের দেশের কন্টিনিউ প্রত্যেক বছর দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময়, মানে যে রকম হিন্দু পুজো না কেন, সেই মূর্তিখানার গেটই তোমরা ভাঙিয়ে দিয়ে তাদের অপমান করো, আমাদের দেব দেবীদের অপমান করো। তারপরে অনেক রকম কাজ বাজ আছে যেটা তোমাদের করা উচিত না, সেইগুলো করো। সেইগুলোকে আমরা অন্ধ, আমরা দেখি না? আমরা দেখি। এই দেখতে দেখতে ছোট ছোট রাগ জমিয়ে একটা বোম বাস্টের মতন কেস ঘটছে, তারই প্রতিফলন এটা সম্পূর্ণ তোমাদের দোষ। তোমরা মূর্তি ভাঙতেছো। এই মূর্তি ভাঙাটা শুরু করছিল কারা? তোমরাই। প্রথম তোমরা শুরু করিয়ে এই ঘটনাটা কি করেছো, মানে স্টার্ট করেছো। এই জন্যই এরা এই জিনিস করতেছে। যদিও বা জিনিসটা খারাপ, আমি ঘোর বিরোধিতা করতেছি, ঘোর বিরোধিতা, ঠিক আছে। সে একটা দেশের একটা উজ্জ্বল পদস্থ একটা ব্যক্তি, তারে নিয়ে আমরা কটাক্ষ কথাবার্তা উল্টো সিধা করতেই পারি, কিন্তু এই জিনিসটা করা উচিত হয় নাই। এবং আমার এই জিনিসটা ভাবে বিশাল খারাপ লাগতেছে যে দেখো, এই যে আমাদের দুর্গা পূজা, কালী পুজো, যে কোনো পূজা আপনাকে একটা পবিত্র জিনিস, এইখানে কোনো হিংসার জায়গা নাই। এই যে বান্দির বাচ্চা যে এই মূর্তিখানা তৈরি করছে, হাতে রীতিমতন রাগ ঢাইতে যায়, একটা হিংসা 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 তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। একটা বিশাল একটা কন্ট্রোভার্সি তৈরি করে দিচ্ছে। এই জিনিসটা করা উচিত নয়। তুমি অন্য কিছু করতে, তোমার যদি মানে একটা রাগ দেখানোর ইচ্ছা হইতো, বিরোধিতা করার ইচ্ছা হইতো তাদের প্রতি, তার বিরুদ্ধে, তুমি অন্যভাবে করতে পারতে, কিন্তু এই জিনিসটা দুর্গা ঠাকুরের সঙ্গে এর কানেক্ট করে এর অপমান করা উচিত হয় না। এটা খুবই জঘন্য কাজ হয়েছে, খুবই জঘন্য কাজ। কিন্তু বাজানরা, এইটা তো একদিনের রাগ না গো, বহুদিন জমে থাকা রাগ। ইনি একটা শিল্পী, সেই শিল্পী তার শিল্পী সত্তা দিয়ে বিরোধিতা করেছে, এটা বুঝতে হবে। এদের দিক দিয়ে ভাবো, ঠিক আছে। এটা হবে, এটা সাধারণ মানুষের মানসিকতা, যে যেইভাবে পারতেছে বিরোধিতা করতেছে, এটাকে এইভাবে নাও। দোষটা তোমরা প্রথম করছো, দোষটা তোমরা করছো, সেই দোষের ফল ভুগতে হয়তো নেক্সট বার এর থেকে আরো জঘন্য কিছু হইবে, সেইটাও তোমাদের সহ্য করতে হবে। তোমরা এই রিসেন্টলি তোমাদের বাংলাদেশের কয়েকটা জায়গায় দেখলাম, তারা দুর্গা ঠাকুরের মূর্তি ভাঙিয়ে দিয়ে একটা জঘন্য কাজ করতেছে। তো তোমরা ইট মার বা পাটকেল খাইবা না? অবশ্যই খাইতে হইবে, অবশ্যই খাইতে হবে, ঠিক আছে। এর থেকে আরো জঘন্য জিনিস দেখার জন্য প্রস্তুত হয়ে থাকো। তারপর আমি বলবো, এই যে ঘটনাটা ঘটছে, এটা ভালো হয় নাই, এটা খুবই জঘন্য, এটা করা উচিত না। একটা সাধারণ মানুষ হিসাবে আমার এই জিনিসটা খুবই খারাপ লাগছে, ঠিক আছে। আর জানি অনেকে আমার বলবে, তুমি ভারতের ছেলে হয়ে, হিন্দু ধর্মের ছেলে হয়ে তুমি কেন বাংলাদেশের পাল পাইতেছো? ভাই, হিন্দু ছেলে হিন্দুর ঘরের ছল, এই জন্য আমি এই জিনিসটা নিয়ে বিরোধিতা করতেছি। কারণ ভাই, সে একজন মুসলিম লোক, তারে টানিয়ে এনে আমাদের হিন্দুদের মধ্যে ঢুকাইয়ে এইভাবে অপমান করলে পরে সে আমাদের পূজার যে একটা পবিত্র ব্যাপার থাকে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমি দেখতেছি এরকম অনেক রকম থিম বানানো হচ্ছে, যেই থিমগুলো টোটালি আমাদের ধর্মের বিরুদ্ধে। এইগুলো অন্তত পুজোর সঙ্গে
এটা না, তুমি আলাদা রকম টাইমে আলাদা কিছু করে অন্যভাবে কার্টুন মটুন বানাইয়ে মোটামুটি তোমার যেরকম দরকার ছিল তুমি সেইভাবে অপমান করতে পারতে, কিন্তু একটা পবিত্র পুজোর মধ্যে এনারে টাইনিয়ে আনি এনারে অপমান করা, মানে এনারে অপমান করার থেকে বেশি আমাদের পুজোর যে পবিত্রতা এটি নষ্ট হয়ে যাচ্ছে বাপ। আমার খুবই জঘন্য লাগলো, আমার মনে হলো এই কথাগুলো একটু বলা উচিত, তাই বললাম। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো আমার কথাবার্তা, আমার বিচারধারা, সেটা একটু কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে গদগদায় শেয়ার করে দাও।